আর ওটা তো আর আমি বলতে পারবো না। হয়তো যাই হোক কারাগিলা লাগিয়েছে না লাগাল, কিন্তু 5-7 মিনিটে ফয়সলা হয়ে গেছে। 5-7 মিনিটে ফয়সলা হয়ে গেছে। হ্যাঁ। তো আর নমস্কার দর্শক বন্ধুরা, আমিও তো আপনার আমি তো ইউটিউব চ্যানেল, তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতেই পাচ্ছেন করসিকে পাশে পেয়ে গেছি, ওনার এই সাক্ষাৎকার পর্ব আপনাদের কাছে তুলে ধরবো এই আজকে বিয়া আসরে বেলমা আসরে। তো দেখতে পাচ্ছেন, চলুন ওনার কাছ থেকে বিস্তারিত হয়ে জানিয়েছি। নমস্কার। নমস্কার। তো প্রথমে আপনার নাম পরিচয়টা? আমার নাম চিনিবাস মাহাতো, গ্রাম গড়াফুড়ো, পোস্ট গড়াফুড়ো, জেলা থানা পুরুলিয়া, মফস্বল। তো বলছিলাম এখানে তো আজকে বেলমা আসরে উপস্থিত। হ্যাঁ, এখানে বেলমা ঘরে উপস্থিত হয়েছি। এখানে একটা ছিল ঝাড়খণ্ড টাইগার, একটা ছিল এছাড়া টাইগার। হ্যাঁ, বেঙ্গল টাইগার। তো যাই হোক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লড়াই তো শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে গেল। আপনি সমস্ত লড়াই তো দেখলেন? হ্যাঁ, সমস্ত লড়াই দেখলি। তো কানাই বাবু দুটো কাড়া ছিল, ডিস ব্রেক বলা কাড়া, সেই কাড়াগুলো ফলাফল কি? ফলাফল ভালো হলো, জয় হলো কানাই লাল মাহাতো। কতক্ষণ মোটামুটি লড়াই দেখাচ্ছে? মোটামুটি 5-7 মিনিট করে লড়াই দেখাচ্ছে। ব্যাপার অনেক জায়গায় ব্যাপার আছে, আরো তো কাড়াগুলো লড়াই আমরা দেখেছি, দেড় কিন লাগে। এখানে কি মনে হলো টানি পালা ছিল? দেখো, এইটা কারার ব্যাপার, ওটা তো আর আমি বলতে পারবো না। হয়তো যাই হোক কারাগিলা লাগিয়েছে না লাগাল, কিন্তু 5-7 মিনিটে ফয়সলা হয়ে গেছে। 5-7 মিনিটে ফয়সলা হয়ে গেছে। হ্যাঁ। তো আর ব্যাপারটা যে আপনার কাড়া তো জোড়া? হ্যাঁ, আমার কারা জোড়া হয়ে গেছে 29 কার্তিক। কোন জায়গায়? গোলামারে। গোলামারা? ওইখানে আমার কারা বড় আছে গোলামারাতে। আপনার কাড়া বড় আছে? হ্যাঁ। সেখানে প্রাইস কত আছে? 51,000 আছে 2 নম্বরে। 51,000 আছে 2 নম্বরে। তো জোড়াটা কাকে দিয়েছে? জোড়াটা এই যে এইখানে বেলমারে জ্যোতি মাহাতোকে পাই দিয়া হয়েছে। বেলমা জ্যোতি মাহাতো? হ্যাঁ, যাই হোক আমার কারারা অন্য আধার কার্ড পড়ে নাই, এই দিয়ে একাই পড়েছিল, তখন এই জ্যোতি মাহাতোকেই দিয়া হয়েছে। জ্যোতি মাহাতো? যাই হোক, তো কিরকম কি করে লড়াইটা দেখানোর চেষ্টা আছে? দেখো, ওটা তো কারার ব্যাপারে তো আর আমি বলতে পারবো না, তবে যাই হোক কারা আমার লাগবে কে, আর জিততে আলাদা ব্যাপার। হ্যাঁ, এরপর যাই হোক হয়তো দেখে আমার কারা পালাবে না, যদি এইটুকু লাগুক লাগবে কে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। তো মোটামুটি আপনার কাছে এখন রেজাল্ট কিরকম আছে? রেজাল্ট আমার কারা যা থাকে ঠিকই আছে, যা রেজাল্ট আছে তাই আছে আমার কারা। জয় পরাজয় বলতেছি? হ্যাঁ, জয় পরাজয়টা আছে, রেজাল্টই আছে। সেদিন মনে করে যেমন আমি শিবপুর থেকে জয় করে এসেছি মানিক মাহাতোর কাছ থেকে। ওখানে শিবপুরে আমি জয় হয়েছি। লড়াই কিরকম কি দেখলাম সেটা বলো। এখানে লড়াই মোটামুটি ভালো দেখেছে। যাই হোক প্রত্যেক কারা লাগিয়েছে, দেখে কোনো কারা মানে সাইড হয়ে যায় না, প্রত্যেক কারাই মাথা নিয়ে আছে। প্রত্যেক কাড়ায় মাথা দিয়ে? প্রত্যেক কারাই মাথা দিয়েছে। এটা কেউ বলছিলাম না 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 না, কানাইলাল মাহাতোর আসরে কোনো কারা দেখেই পালালো, ওটি কেউ বলতে পারবে না। লড়াই হয়েছে, আর যতই দিকে লড়াই হয়েছে হাড্ডা হাড্ডিও লড়াই হয়েছে। হ্যাঁ, যে লড়াই দেখতে পাই না, কি হলো না কেউ বলতে পারবে না, কোনো দর্শক বা কোনো কমিটি, হ্যাঁ, বা জেলা কমিটিও বলতে পারবে না যে লড়াই হয় নাই, লড়াই আমরা দেখতে পাই নাই। যাই হোক, আরো তখন কারা আছে? হ্যাঁ, আরো কারা আছে, এখানে 3টি কারার লড়াই পাই না, দেখবো 4টি কারার লড়াই আছে। তো ইয়ার পরে যে কানাই বাবু লড়াই বাইরে হবে কি গায়ে হবে, কিরকম কি আওয়াজ আসছে? দেখো, এখন তো আর একটা আমি বলতে পারছি না কানাইলাল বাবু, বাইরে এয়ারপোর্ট যাবো মনে হয়, আমি হয়তো গায়ে তো মেলা পার করলো, এরপর হয়তো যাই হোক 1-2টা আসর বাইরে গেছিল, বাইরের আসর কবে জোগান দেওয়ার চেষ্টা করবে? হ্যাঁ, যাবার চেষ্টা করবো। একবার তো ওনার গায়ে মানে ক্যান্সেল হয়েছে মেলা। হ্যাঁ, একবার টেনশন হয়ে যায় না। যাই হোক, ঘুরে এখানে আবার মেলা এবার করছে। চলুন এরপর বাকি লড়াইগুলো দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। নমস্কার।